বলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। কেউ যদি কাউকে কাঁদায় তাকে একদিন না একদিন কাঁদতে হয়। আমি তো কোনোদিন কাউকে কাঁদাইনি। ভুলে গেছো মা, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বর্ণিতা, নাম ছিল তোমার কৈকি মাতা। মনে পড়ে মা, সেদিন রামচন্দ্রকে তুমি 14 বছরের জন্য বনবাস পাঠিয়েছিলে। আপনারা জানেন রাজা দশরথ দুরারোগ্য ব্যাধিগ্রস্ত। কৈকি স্বামী সেবা করে স্বামীকে সুস্থ করে তোলে। ঘরণীর সেবায় সন্তুষ্ট হয়ে রাজা দশরথ দুটো বর দিতে চেয়েছিল। বর দুটো নিয়েছিল, তখন চেয়েছিল যে না, এখন আমার বরের প্রয়োজন নাই, এগুলো ডিউ থাক, যখন প্রয়োজন পড়বে আপনার নিকটে এসে প্রার্থনা জানাবো। কিছুদিন পর রামের অভিষেক, রাম হবে রাজা। কৈকি নিরজনে বসে বসে বনফুলের মালা গাঁথছে, ভালো কাজ করছে। এ জগতে ভালো কাজ করলে দেখবেন আশেপাশের মানুষ বাদী হয়ে দাঁড়ায়। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। যারা হরিবাসরের নামে নিজের কর্ম ফেলে রেখে ভিক্ষা করে বেড়াবে, অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করবে, এই সনাতন ধর্মের কিছু নাইট্রিক অ্যাসিড আছে, দেখবেন তাদের নামেই কুকথা বলবে। এই বেটাদের ধান্দা আছে, এরা মনে হয় কিছু টাকা হরিনামের নামে ব্যয় করে আর কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে। আপনি ভালো কাজ করবেন তো আপনার পেছনে কুকথা বলার লোকের অভাব হবে না। তবে মনে রাখবেন, এও ধন্য, গোবিন্দ সেবা করতে গিয়ে যদি কারো কাছে কুকথা শোনেন তো সেদিন ভাববেন আপনার মানব জীবন সফল হয়েছে, ধন্য হয়েছে। কৃষ্ণকে ভালোবেসে রাধা কলঙ্কিত হয়েছে। পরিবার পরিজনের জন্য কলঙ্কিত না হয়ে কেউ যদি গোবিন্দের জন্য কলঙ্কিত হন, রাধার জন্য কলঙ্কিত হন, তো সেদিনই আপনার এই মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে। মালা গাঁথছিল রামের গলায় পরাবে, বাদী হলো কে? কৈকি মাতার বাপের বাড়ির দাসী মন্থরা ছুটে এলেন। আরে কার জন্য মালা গাঁথছিস? বলো কেন? আমার ছেলে রাম, রামের গলায় মালা পরাবো। হতভাগিনী, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিনী। দেখেছে, ক্রিটিসাইজ করে দিল। এখনই স্বামীর নিকটে যা, যে দুটো বর ডিউ আছে ওই ডিউ বর দুটো চেয়ে নে। আরে কি বর চাইবো? প্রথম বর চাইবি তোর ছেলে ভরত যেন রাজা হয়, আর দ্বিতীয় বর চাইবি 14 বছরের জন্য রাম কোথায়? বোম্বে বনবাসে। 14 বছরের জন্য রাম বনবাস চলে যায়। কুসঙ্গের বাতাস অঙ্গে লেগে ধাবিতা হলেন স্বামীর নিকটে। স্বামী, তব চরণে প্রণতি। হ্যাঁ বলো, আপনার নিকটে দুটো বর প্রার্থনা করতে এসেছি। হ্যাঁ, তুমি যা কিছু মাগিবে মোর নিকটে আমি তাহাই তোমাকে প্রদান করব। বলো তুমি কি চাও? প্রথম বর চাই আমার ছেলে ভরত যেন রাজা হয়, ওই কি। দ্বিতীয় বর চাই 14 বছরের জন্য রাম। বিধাতা বলছে বলিস না, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে তপস্যায় পায় না, তুই পেয়েছিস, অমন করে রামকে তাড়িয়ে দিস না। বিধাতার চোখের জলে বাক রোধ হয়ে গেল, স্তম্ভিতা হয়ে গেলেন, কথা বলবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেললেন। রামচন্দ্র গুটি গুটি চরণে এগিয়ে এসে বলল, মা, তুমি যে কথাটা পিতাকে বলতে পারো নাই, দ্বিতীয় বরটা চেয়ে নাও। বাবাকে বলো আমি 14 বনবাস যেতে চাই। সেদিন কৈকি রামকে চিনতে পেরেছে। আরে রাম, আমি যে তোকে 14 বছরের জন্য বনবাস পাঠাবো তা তুই জানলি কি করে? কীর্তন শুনলে হবে না, তুই কি করে জানলি? রাম মনে মনে ভাবছে আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। মা, তুমি তো জানো না আমি সৃষ্টিকর্তা, আমি সংহারকর্তা। মা শুধু বহিরঙ্গ দিয়ে বলে দিলেন, আমি যদি বনবাসী না হই, ত্রেতা যুগে বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ রাম রাম বলে চোখের জল ফেলছে।
আমি যদি বনবাসী না যাই, অহল্যা পাশানি আমার চরণ না পেলে উদ্ধার হবে না। আমি যদি বনবাসী না হই মা, তবে বৈষ্ণব উদ্ধার করব কেমন করে? আমি রাজা হতে চাই না, রাজা হতে গেলে সাজা পেতে হবে। কৈকির ছলো ছলো নয়ন বলে উঠলেন স্বামীর চরণে, স্বামী দ্বিতীয় বর চাই, 14 বছরের জন্য আমার রাম বনবাস চলে যায়। ইচ্ছে নয়, রামের কথা শ্রবণ করে বলল। রাজা দশরথ নয়ন জলে বক্ষ প্লাবিত ধরণীর মধ্যে লুটিয়ে পড়লেন। কৈকির চরণ ধরে রাম রাম বলে কাঁদছে, আমার রামকে তুমি তাড়িয়ে দিও না গো, আমার রামকে তুমি তাড়িয়ে দিও না। ধরণীর চরণ ধরে কি সবাই কাঁদতে পারে? যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদলেন। কৌশল্যার জ্বলন্ত প্রদীপটা কপাটের ধারে নিভে গেল। মা বুঝতে পারল সন্তানের অমঙ্গল। আরে এই রাম, কাঁদছিস কেন? রাম বলল, আমি জানি না, জানে কৈকি মা। আরে কৈকি, আমার রাম অমন করে কাঁদছে কেন রে? অমন করে কাঁদছে কেন? বলে কাঁদবে না, আমি অভিশাপ দিয়েছি, 14 বছরের জন্য বনবাস পাঠিয়েছি, ফিরিয়ে নে ফিরিয়ে নে। ফেরালেন না। আমার পুত্রকে তুই কেড়ে নিলি, আমিও তোকে অভিশাপ দিলাম, আমার মতো তোকেও পুত্র শোকে 3 জনম হা পুত্র বলে কাঁদিতে হবে। হা পুত্র বলে কাঁদিতে হবে, কাঁদিতে হবে। 3 জনম কাঁদলে। জানো মায়েরা, 14 বছর অতিক্রম করে বনবাস থেকে যখন ফেরে, 3টে মা পরপর দাঁড়িয়ে আছে ছেলেদের বরণ করে রাজসিংহাসন পাইয়ে দেবে। কৈকি, কৌশল্যা, সুমিত্রা। রামচন্দ্র বন থেকে এসে সবার প্রথমে প্রণামটা করেছিল কার চরণে? রামের মায়ের নাম কৌশল্যা। না 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 না, রামচন্দ্র প্রণাম জানিয়েছিল কৈকি মায়ের চরণে। কৈকি বলল, বাবা আমি তোকে তাড়িয়েছি এই অযোধ্যা নগর থেকে, আমি তোকে 14 বছরের জন্য বনবাস পাঠিয়েছি, আর 14 বছর অতিক্রম করে তুই বন থেকে ফিরে আমায় কেন প্রণাম করলি? আমায় কেন প্রণাম করলি? বলে, মা তুমি যদি আমাকে বনবাস না পাঠাতে, তবে যে আমি সাধুজনার পদরেণু মাখতে পারতাম না। তুমি যদি বনবাস না পাঠাতে, আমি যে সাধুজনার পদধূলি অঙ্গে মাখতে পারতাম না, সাধু সঙ্গ পেতাম না। তুমি আমার ভজনের কান্ডারি পথ দেখিয়েছ মা। কাঁদলেন। এই কৈকি রামকে তাড়িয়েছিল বলে 3 জনমের অভিশাপ। জন্ম নিলেন মহারাজ উগ্রসেনের পুত্র দুঃশাসন কংস, আর কংসের ভগ্নী এই কৈকি হলেন দেবকী। একটা একটা করে সন্তান হয়, আর স্তম্ভের মধ্যে আঁচড়ে আঁচড়ে মারে। দুরাচার কংস কটা সন্তান মেরেছিল? কীর্তন তো শোনেন, কটা? হ্যাঁ, বাহ, 6টা সন্তান। কারণ 7ম গর্ভেরটা মারতে গেছিল কিন্তু পারে নাই, ওটা ট্রান্সফার হয়ে চলে গেছিল গোকুলে রোহিণী দেবীর গর্ভে। 7ম গর্ভের সন্তানের নাম হয় বলরাম। আর 8ম গর্ভের সন্তানটা কে মায়েরা? জোরে বলো। হ্যাঁ, এগুলো মুখস্থ বিদ্যা। 8ম গর্ভের সন্তান কৃষ্ণ। আরে বাবা, স্বয়ং কৃষ্ণ হচ্ছে গোলক অধিপতি কৃষ্ণ। কি করে বললে কৃষ্ণ? কংসের কারাগারে যে ভগবান এসেছিল তিনি হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। শাস্ত্র বলছে দিব্যেন্দু বৈরাগ্যের কথা। ভগবান এসেছিল শঙ্খ চক্র গদা পদ্মধারী। স্বয়ং কৃষ্ণ হচ্ছে গোলক অধিপতি কৃষ্ণ, যিনি সৃষ্টির মূল আধার। যিনি ব্রহ্মাকে দিল ব্রহ্মলোক, শিবকে দিল শিবলোক, ইন্দ্রকে দিল ইন্দ্রলোক।
তিনি হলো গোলক অধিপতির মালিক। কখন কৃষ্ণ হলো? না, যখন তার পিতা মাথায় করে নিয়ে যাচ্ছিল, একটা নারীর বক্ষে পড়েছিল। ওই নারীটার নাম কি জানেন? ওই নারীটার নাম হলো বিরজা। এই গোলক বৃন্দাবনে রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসে, এই বিরজাও তেমন কৃষ্ণকে ভালোবাসে। মানে দুজনাই 100% লাভ। ডিফারেন্স, একজনা কামের প্রতীক আর একজনা প্রেমের প্রতীক। বিরজা, আমি কৃষ্ণকে পেয়ে সুখী হব, আমি কৃষ্ণকে হৃদয় মাঝে ধরবো, আত্মসুখ। একে বলে আত্মসুখ, প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম। আর রাধারানী, আমার দুঃখ হোক, আমার কষ্ট হোক, আমার বেদনা হোক, আমার গোবিন্দ যেন ভালো থাকে, এটা হলো কৃষ্ণ সুখ, প্রীতিবাঞ্ছা, ধরে প্রেম না। এই বিরজার কুঞ্জে গেছিল, আর সেদিন রাধারানী জানতে পেরে, আপনারা জানেন এই বিরজা জল হয়ে নদী হয়ে যায়, আর গোবিন্দ তার বক্ষে সর্প হয়ে খেলা করে। কি হয়ে? সর্প হয়ে। আর রাধারানী সেদিন ময়ূর বেশ ধারণ করে, যেই না 3টে স্থানে দংশন করেছিল, চরণ, কোটি, ঘাট, ত্রিভঙ্গ বাঁকা। কে বলে কৃষ্ণ বাঁকা? ভক্তের জন্য বাঁকা হয়েছে। ভক্ত যেভাবে ডেকেছে সেভাবেই গেছে। রাই, আমি তোমার প্রাণের বান্ধব, আমায় মেরো না। তুমি বিরজার কুঞ্জে, তুমি বিরজার কুঞ্জে এসো রাই, তোমার কাছে পরাজিত স্বীকার করলাম। তুমি ময়ূর বেশে আমায় পরাজিত করেছো, ওই ময়ূর পুচ্ছ এ জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো আমি মস্তকে ধারণ করলাম। ধারণ করলো কৃষ্ণ। যতদিন তুমি রইবে তত সময় আমার এই ময়ূর পুচ্ছ মস্তকে রইল, রইল, থেকে গেল। রাধা শক্তি মাথায় নিয়ে ঘুরলেন কৃষ্ণ ভগবান। ওদিকে বিরজা মনে মনে ভাবলো, তোমরা দুজন, ওই কথায় আছে না, আমে দুধে মিশে গেল আর আটি, ও আচ্ছা আচ্ছা, ওটা গড়াগড়ি খাচ্ছে, আমি কি তোমার চরণ পাবো না? কেদো না বিরজা, আগত ভূমি বৃন্দাবনে, এটা তো গোলক বৃন্দাবন, আগত ভূমি বৃন্দাবনে তুমি হবে শ্রী যমুনা, তুমি হবে শ্রী যমুনা। আর ওই শ্রী যমুনা যখন হলেও ওই বিরজাই যমুনা। মনোবাঞ্ছা পূর্ণ করব তোমার নিকট গিয়ে। যখনই বসুদেবের হাত থেকে পড়ে গেল, ওই নারীকে আলিঙ্গন করেছে। কোল, কোল মানে আলিঙ্গন। আলিঙ্গন করতে কটা হাত লাগে? 4টে। 2 হস্তে আলিঙ্গন করে কৃষ্ণরূপ অঙ্গীকার করে চললেন গোকুলে। এই জন্য দেখবেন প্রথম দিন জন্মাষ্টমী আর পরের দিন নন্দ মহোৎসব। কারণ জন্মাষ্টমী এটা আপনারা কৃষ্ণ এই কথাটা না বলাই শ্রেয়। কারণ ভগবান কৃষ্ণের জন্ম নেই, ভগবান কৃষ্ণের মৃত্যু নেই। কৃষ্ণের আবার জন্ম মৃত্যু, যিনি সৃষ্টির মূল আধার। ভগবান কিভাবে এসেছে? বলল, সিন্ধু থেকে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, আর ইন্দুর সঙ্গে বিন্দু যোগ হলে সেই দিন কৃষ্ণের জন্ম হয়, সেই দিন জন্ম হবে। কোন দিন? আপনারা জানেন দুরাচার কংস এত বড় পলিটিশিয়ান, তিনি মনে মনে ভাবলেন, মিলন যদি না হয় গর্ভে সন্তান আসবে না। দেবকী আর বসুদেবকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে স্তম্ভে, দেখি কি করে ভগবান আসে। কংস মনে মনে ভাবলেন, নয়নে নয়নে মিলন হলেও গর্ভে সন্তান আসে। দেবকী বসুদেবের পানে চাইছে, বসুদেব দেবকীর পানে চাইছে। না না না, এসেছিল কুমারী অবস্থায় মাতা কুন্তী সূর্যের পানে চেয়েছিল, সূর্যের ঔরসে কুন্তীর গর্ভে সন্তান আসে। সেটা কর্ণপাত হয়। কি যেন নাম তার? কর্ণ আস্বাদন। লোহার শিকল দিয়ে বাঁধলেন, আবার ভাবলেন নয়নে নয়নে যাতে মিলন না করতে পারে, পিঠের মধ্যে একটা পাথরের বোঝা চাপিয়ে দিলেন। দেখি ভগবান কি করে আসে। আরে বাবা, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান বলল, শুধু আমার পিতা মাতাকে লোহার শিকল দিয়ে বাঁধিনি, তোমাদেরও বেঁধেছি।
আমার পিতামাতাকে বেঁধেছি লোহার শিকল দিয়ে, তোমাদের বেঁধেছি মায়ার শিকল দিয়ে। আমার পিতামাতার পিঠে চাপিয়েছি পাথরের বোঝা, আর তোমাদের পিঠে চাপিয়েছি সংসারের বোঝা। আর এই সংসারে থেকে যদি কেউ ডাকার মতো তাকে ডাকতে পারো, মায়ার শিকল কেটে যাবে, সংসারের বোঝা নেমে যাবে, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর হরিব হরিব হরি। আত্মসুখে ভজন হবে না। ওই দেবকী তিনি হলো গুন্ডিচা দেবী। উড়িষ্যা গুন্ডিচা দেবীর 18টি সন্তান হয়। একই রাত্রে 18টি সন্তান রক্ত বমি হয়ে মারা যায়। ওই 18টি সন্তান হয় পুরী ধামের 18টি নালা। কি বললাম? 18টি সন্তান হয় পুরী ধামের 18টি নালা। তথাপিও গুন্ডিচার যাই নাই পুত্র শোকের জ্বালা। পুত্র শোকের জ্বালা। গুন্ডিচা দেবী হয় কলিকালের শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী। 8টি কন্যা বিয়োগ, এক ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্মাবলম্বন, বাকি ছিল মা বলা ধন নিমাই, সেও চললেন। আজ শচী কাঁদে নিমায় বলিয়া। আজ শচী কাঁদে, শচী কাঁদে নিমায় বলিয়া। আর শচী কাঁদে, শচী কাঁদে নিমায় বলিয়া। কাঁদছে, চোখের জলে বক্ষ প্লাবিত করে নিমাই নিমাই বলে কাঁদছে। কাঁদিছেন নিত্যানন্দ, কাঁদিছেন কাঁদিছেন হরিদাস, দোয়াকি মুদিয়া, দোয়াকি মুদিয়া রে। কাঁদিছেন গৌর হরি সন্ন্যাসে তাগে আজ কাঁদিছেন ও ও কাঁদিছেন হরিদাস, দোয়াকি মুদিয়া। আর কাঁদে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া। কাঁদে নিতা নন্দ সতী, শচী মুখ নিরখিয়া। আর কালে নিতা নন্দ সচী মুখ নিরখিয়া রে। আমি আখি তো আর মেলব না, আমি আখি তো আর মেলব না, আখি তো আর মিলব আমি আখি তো আর মেলব না। আমার প্রাণ পাখি গেছে উড়ে, আখি তো আর মেলব আমার না। প্রাণ পাখি গেছে উড়ে, পাখি তো আর মেলব না। প্রাণ পাখি গেছে উড়ে, আখি তো আর মিলব না। কে কাঁদছে? কে? হরিদাস। পাখি তো আর মেলব আমি নয়ন মেলবো না, পাখি তাকে দেখবো। আমার প্রাণ পাখি উড়ে গেছে, এই নয়ন, এই নয়ন আর মেলে আমি চাইবো না, চাইবো না। আর সচিমা বলছে কি গো, হ্যাঁ এবার এবার তোমার শান্তি তো? হ্যাঁ শান্তি তো? আমার নিমাই হরি নাম করতো, দিন রাত খোল করো তাল বাজে না, হরি নামের ধ্বনি তোমাদের কানে সহ্য হতো না। আমার নিমাই চলে গেছে, আমার নিমাই চলে গেছে। সবাই কাঁদছে, কেহ কেহ ললাটে করয়ে করা ঘা।
কেহ কেহ ললাটে করয়ে করাঘাত কেহ কেহ ললাটে করে করাঘাত কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনা কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনা কেহ বলে কোথায় গেল বিশ্বভর প্রাণ কেহ কেহ ললাটে রয়ে করা ঘাত কেহ কেহ ললাটে করে করাঘাত কেহ কেহ ললাটে করয়ে করাঘাত কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনা কেহ বলে কোথায় গেল বিশ্বভর প্রাণ কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনা আর কে হরি নাম শোনাবে আর কে কৃষ্ণ নাম শোনাবে বলো বলো সুখময় সংকীর্তন করতেন নদিয়া সুখময় সংকীর্তন করতেন নদিয়া মানে সুখ মায়ের কথাটা শুনেও কীর্তন ভক্তদের চোখে জল কর চোখে জল কেন খুব নিমায়ের নামে নিন্দে করত আরে বাবা একালেও নিন্দুক আছে সেকালেও নিন্দুক ছিল আবার আগামীতেও নিন্দুক মনে হয় যাবে না কে যাবে ওই নিমায়ের নামেও কুকথা কম বলেনি কাদিয়া নিন্দুক সব করে হায় হায় এইবার নদিয়ায় আসলে নিমাই ধরবো তোমার পায় এবার যদি নদিয়ায় পাই তোমার চরণ ধরবো মা বলল সুখময় সংকীর্তন করতেন নদিয়া সুখময় সংকীর্তন করতেন নদিয়া সুখময় সংকীর্তন করত নদিয়া সমরি বাস ঘোষে হিয়া ফাটি যা সঙ্গরি বাস ঘোষে হিয়া ফাটি যা আর সাগরী বাস ঘোষে হিয়া ফাটিরা আজ হিয়া ফাটি যায় গো ও বাস ঘোষে হিয়া ফাটি যায় গো বাস ঘোষে হিয়া ফাটে যায় গো ও বাস ঘোষে হিয়া কিয়া মরি রে বাস ঘোষে হিয়া ফাটি যায় গো বাসো ঘোষে হিয়া ফাটি যায় গো বাস ঘোষে হিয়া ফাটি যায় গো বাসু ঘোষে হিয়া ফাটি যায় গো চলে চলে রে আমার মন হে মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে সিধাম বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা দুই ধারে ধারে তমালের মন চল রে আমার
শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে শ্রীধাম বৃন্দাবন আহা চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলে এসে পাই শ্রীধাম বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে আরে আহা চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনি যেথায় সেথায় বৃন্দাবন ললিতা বিশাখা আদি যত রাখাল গো ললিতা বিশাখায়াদি যত রাখাল যেথায় মা যশোদা পিতানন্দ গোপ গোপী হো 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 চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে তোমালে নম জয় রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনি যেথায় সেথায় বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুরে যেথায় শ্রীধাম বৃন্দাবন চল রে মো চল রে মন চল রে মো চল রে মন বৃন্দাবন 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 চল রে মো চল রে মন চল রে মো চল রে মন বৃন্দাবন 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 বলি বৃন্দাবন ধাম কি জয় আরে মন থেকে বলুন রাধা রানী কি জয় ভক্তি করে বলুন রাধা রানী কি বলো বৃন্দাবন ধাম কি জয় বলো गिरधारी लाल की नम वृंदावनम भक्तनम जुगल पादु प्रतिमं वृंदावनम लीलामय श्री कृष्ण चरणम शरणं वंदे मम गच्छामि शरणं वंदे मम गच्छामि शरणं वन्दे मम गच्छामि কৃষ্ণের যতিকো খেলা সর্বয়ুত্তমী নরলীলা নর গোপু তাহার সরু গোপ বেশ বিনুকর নব কৈশোর নট বড় নরলীলা হয় অনুর আহা নরলীলা মধুময় ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবনটি আজকে যেন ফুলে ফুলে ভরা ফুলগুলো আজকে আবার ভ্রমরে ভ্রমরে ভরা ভ্রমরগণ আজকে আবার গানে গানে ভরা গান আবার
শ্রীমতী রাধা রানীর নামে প্রেমে ভরা। সেই মধুময় বৃন্দাবনের নায়ক হলো ভগবান কৃষ্ণ, আর নায়িকা কে? রাধা রানী। নায়ক নায়িকার মিলন দেখতে অনেকেরই ভালো লাগে, কিন্তু আজকে বিচ্ছেদের আস্বাদনটা, অনুভূতিটা নিজে থেকে জাগাতে হবে। বৃন্দাবনের নায়ক আজকে নায়িকাকে পরিত্যাগ করে চলে যাবে, আর এই বার্তাটা নায়িকার কর্ণকুহর হইতে হৃদয় মূলে পৌঁছে যাবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার লীলার মধ্যে অবগাহন করুন। রাধারানী বনফুলের মালা গাঁথছে কৃষ্ণের জন্য। এমন সময় সহচরীগণ এসে বলল, হারে রাই, কার জন্য মালা গাঁথছিস? আরে তুই যার জন্য মালা গাঁথছিস, হ্যাঁ, কৃষ্ণের মেসমশাই যার নাম অক্কুর, মথুরা থেকে রথ নিয়ে এসছে, এখনই কৃষ্ণকে লই নিয়ে চলে যাবে। এমন সময় রাধারানী, বিরোহিনী রাধারানী বসে আছে। সখীগণ চলে এসেছে। সখী রে, ওরে হরি গেয় মধুপুরে, হামকুল বালা। হরি গয়া মধুপুরে, আমকুল বালা। আরে হরি গেয় মধুপুরে, আমি কুলবালা। আজ বিপদে পরণ জইছে মালতী কোমালা। আজ বিপদ পরণ জইছে মালতী কমালা। বিপদে পারল জইছে মালতী কমালা। এই মালায়াম হলো জ্বালা, এই মানায় আমার হলো জ্বালা। এই মালায় আমার হলো জ্বালা। বুঝি আসবে নয়ন নন্দলালা, এই মালায়াম হলো জ্বালা। বলি আসবে নয়া নন্দলালা, গগনে দেখো গোধূলি বেলা, বলি আসবে নয়া নন্দলালা। বলি চলে যাই বুঝি চিকন কালা। বলি আসবে নয়া নন্দলালা, বলি চলে যাই বুঝি চিকন কালা। বলি আসবে নয়া নন্দলালা। ওই মালায় আমার হলো জ্বালা, আসবে নয়ার নন্দলালা। বলি মালায় আমার হলো জ্বালা। বলি আসবে নয়ার নন্দলালা। বলি মালায় আমার হলো জ্বালা। আজ বিপদে পরণ জইছে মালতীর মালা। আর বিপদে পারল জইছে মালতীর মালা। হরি গেয় মধুপুরে মধুপুরে হামকুল বালা। আমকুল বালা। বিপদে পরল জইছে বিপদে পরণ জইছে মালতী কো মালা। বিপদে পরণ জইছে মালতীর মালা।
আস্বাদনটা নিজের কাছে। যখনই শুনলেন যে কৃষ্ণকে কে যেন এনেছে, কে যেন এসেছে, কৃষ্ণকে নিয়ে যাবে, এই বার্তাটা শ্রবণ করেই আজকে রাধারানী উন্মাদিনী হয়ে ছুটছে। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, সকল সহচরীগণ পথ আগুলিয়া মধ্যবর্তী স্থানে রাধারানী দাঁড়িয়ে আছে। প্রাণ বধূ যেও না বধূ, যেও না, যেও না। রাজ সিংহাসনে আলোকিত করে ভগবান কৃষ্ণ বসে আছে রথের উপর, আর রথের সম্মুখে রাধারানী দাঁড়িয়ে, বধূ তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় হৃদয় মাঝারে জরায়ে থব। প্রাণ প্রাণনা 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 তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় হৃদয় মাঝারে জগায়ে থব। যেও না, যেও না, যেও না, যেও